চা খাওয়ার স্টাইল আবার আলাদা। চা কাপ হাতের মধ্যে লয়া বলেন লা ইলাহা, বক্তায় কি কইছে? আরে কপাল। যাও, এটা আমি অবজ্ঞা করতেছি না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত নরম। আমি কিন্তু আমার নবীর আখলাকের নরম নিয়ত বুঝাইতে গিয়া এতগুলো কথা বললাম। এত নরম যে কাফির নবীকে থাপ্পড় দিয়েছে, এরপরে নবীজি প্রতিবাদ করেন নাই, বরঞ্চ ইহুদির হাত ধরে উল্টো সহানুভূতি দেখিয়েছেন। কথা কয় না? এমন সহানুভূতি দেখিয়েছেন যে কাফির ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়তে বাধ্য হয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, নবীজি সেই হাতে, যেই হাতে কাফিরকে হাত মালিশ করেছেন, সেই হাতে অস্ত্র নিছেন না নেন নাই? সেই হাতে তীর ফিকানো সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন না শিখান নাই? সেই হাতে তরবারি উঠাইছেন না উঠান নাই? সেই হাতে ইসলামের পতাকা উড্ডীন করেছেন না করেন নাই? সেই জবান, যেই জবান দিয়া ইহুদিকে বলছিলেন আপনি কি ব্যথা পেয়েছেন, সেই জবান দিয়া যুদ্ধের ময়দানে রক্ত গরম করা ভাষণ আমার নবী দিছেন না দেন না? তার মানে এখানে কি বোঝা গেল? যেই নবী এত নরম, সেই নবী এত গরম হয় কি করে? যেই নবী এত নরম, সেই নবী এত গরম হয় কি করে? বদরের ইতিহাস, বদরের ইতিহাস জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিয়া ইসলামের যুদ্ধ শিখছেন খালি, যুদ্ধের জঙ্গি কন। হুজুর করে মনে করছেন খালি নরম, আপনি অন্যায় সব করবেন আর হুজুরে চুপ করে শুনবে, এইটা শিখাইছেন হুজুর করে না? তো হুজুর আপনাদের নবী তো আসছে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তা আমার প্রশ্নের জবাব দাও, আমার নবী শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসছেন, নবী অস্ত্র নিলেন কেন? তার মানে বোঝা গেল ইসলামে কিতাল বলে কোনো একটা বিষয় আছে। কত কয় না? জিহাদ বলে কোনো একটা বিষয় আছে। আরে মক্কা বিজয়ের পরে নবীজি বলেছেন লা হিজরাতা বা'দাল ফাth ওয়ালাকিন জিহাদু ওয়া নিয়া। এই মক্কা বিজয়ের পরে হিজরতের মতো আর পদ্ধতি নেই, তবে ইসলামের জিহাদ কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এখন বলে জিহাদ, আরে জিহাদ তো মুসলমানদের সমস্যা না, জিহাদ সমস্যা কাদের জানেন? জিহাদ নিয়ে সমস্যা হলো ওই কাফির মুশরিকদের। কেন? জিহাদ চোরের বিরুদ্ধে কথা বলে, জিহাদ বদমাশের বিরুদ্ধে কথা বলে, জিহাদ সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে, জিহাদ কি বলে? চোরের বিরুদ্ধে কথা বলে। জিহাদ তো এই দেশকে নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে ওদের বিরুদ্ধে কথা বলে। এই জন্য জিহাদ শব্দ শুনলেই, কাতাল শুনলে ওদের মেজাজ গরম হয়ে যায়। কিন্তু ভালো করে শোনো, আমার দেশেও যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিছু বদমাশ এদেরকে প্রয়োজনে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হলেও দিতে হবে। কি কথা বল না কেন? কারণ মক্কা বিজয় হয়েছে এমনিই না, আবু জাহেলের দুনিয়ার থেকে বিদায় করার পর, উতবা সাহেবের দুনিয়ার থেকে বিদায় করার পর, অমুক অমুক কাফিরকে জমিন থেকে বিদায় করার পরে মক্কা বিজয় হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে, মদিনায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে। বদমাশগুলো বিদায় নেওয়ার পর বাংলাদেশেও গোটা বিশ্ব যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, আগে ইসলাম বিদ্বেষীগুলোকে বিদায় করা লাগবে। আমরা শুরুতেই বলি না, কারণ নবীজি যেমন নরম, নবীজি তেমন গরম। আমরা নরমের কথাও বলি, এজন্য ওয়াজে আমরা কখনো কান্নাও করি, ওয়াজে মানুষের পায়েও ধরি। এটাকে আমরা নিজেরা করি না, নবীর কাছ থেকে শিখছি। কথা বলে না, নবীর কাছ থেকে শিখছি। এখন আপনি বলবেন হুজুর ইহুদির হাত ধরলেন আমার নবী, সেই নবী অস্ত্র হাতে নিলেন কেন? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, প্রশ্ন আছে না নাই? এই জায়গাটা একটা ছোট্ট পয়েন্ট মনে রাখেন। একটা হলো আমার স্বার্থ, আরেক হলো দ্বীনের স্বার্থ। তার স্বার্থ একটা আমার নিজের স্বার্থ, আরেকটা হলো দ্বীনের স্বার্থ। আমার স্বার্থ ক্ষুণ্ণ হবে 1%, 50%, 100% ছাড় দেব। আমার স্বার্থ আছে 100% ছাড় দেব, ইসলামের স্বার্থ আছে 1% ছাড় দেব। বুঝেন না? এই পয়েন্টটা আজীবনের জন্য মাথায় ঢোকান, এই পয়েন্টটা আজীবনের জন্য মাথায় ঢোকান, দিন বুঝা সহজ হয়ে যাবে। এখন আমাদের দেশের বর্তমান অবস্থা হলো বয় জানোস না আমি বড় ভেজাল্লা হুজুর,
বসা যায়, ওঠা যায় না। এটারে নর্মাল ধমক দিয়ে বইছে, এরপরে কেউ উঠলে এটারে আরো বেশি ধমক দিয়ে ইজ্জত নিয়ে যাইতে পারবো না। আপনারা উঠতেছেন না, আমি দেখতেছি, বরঞ্চ এইসব বসতেছেন, কিন্তু এরপরে একজন উঠবেন এটাও পারবেন না। আপনারা কইলে আমি উঠে যাবো, সমস্যা কি আছে? আপনারা খালি ইশারা দিবেন, হুজুর হইছে, আমাকে আর লাগবে না আওয়াজ, আমি নামে যাবো। আল্লাহ, খুব অল্প সময় কথা বলবো। শোনেন, আমাদেরও তো কথা বলতে হয় প্রতিদিন, ঠিক না? মনোযোগে হারা নষ্ট করা যাবে না। আচ্ছা, পয়েন্ট কি বললাম বলেন? পয়েন্ট মনে নাই, দেখছেন? মনে নাই। আমার স্বার্থ, ব্যক্তি স্বার্থ, আরেকটা হলো দ্বীনের স্বার্থ। আমার স্বার্থ কত % ছাড় দেব? বলেন না, বলেন না, বলেন না, ভালো করে বলেন না। দ্বীনের স্বার্থ সামনে আসছে, 1% ছাড় হবে না। বলেন, দ্বীনের স্বার্থ সামনে আসছে, 1% ছাড় হবে না। আর ইহুদির সাথে যে বিষয়টা আমার নবীর নিজের স্বার্থ ব্যাপার ছিল, সেখানে নবী 100% ছাড় দিয়েছেন। কিন্তু বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খান্দকের যুদ্ধে দ্বীনের স্বার্থ ছিল, 1% ছাড় দেন না। বুঝলেন না বিষয়টা? এই জন্য আল্লাহ তাআলা বদরি সাহাবীদের উপরে এমন খুশি হইছেন। আল্লাহু আকবার। কোন সাহাবী যে আবু বকর রাতের বেলায় কান্না করে, চোখের পানি ফেলে কান্না করে, যে আবু বকর মানুষকে এত মহাব্বত করে, মানুষকে কোলের মধ্যে নেয়, হযরত ওমর এত মহাব্বত করে মানুষকে, নবী আমার রহমতের নবী, সেই নবী আজকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেছে। আমার আল্লাহ এত খুশি, সাহাবায়ে কেরামদের ব্যাপারে ঘোষণা করেছেন, যা ইচ্ছা তা করো, জিন্দেগির গুনাহ মাফ। যারা কন্যাই সুবহানাল্লাহ, বাড়ি যায় কইবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তো বলা হয় আমার নবী রহমতের নবী। হ্যাঁ, রহমতের নবী তো গোটা জগতে রহমত বিছানোর জন্য, রহমত প্রতিষ্ঠা করার জন্য আগে সন্ত্রাস মারতে হয়। ওই সন্ত্রাসের জন্যই জিহাদ, সন্ত্রাসের জন্যই কিতাল। মনে রাখবেন, ডাকাতের অস্ত্র ডাক্তারের অস্ত্র এক নয়। সন্ত্রাসীর অস্ত্র আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র এক নয়। সন্ত্রাসীর অস্ত্র দিয়ে মানুষ, নিরপরাধ মানুষকে মারা হয়, আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র দিয়া সন্ত্রাস মারা হয়, ঠিক না? কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেন, তোমাদের উপরে কিতাল ফরজ করা হয়েছে, কিন্তু তোমরা এটাকে বড় অপছন্দ করো। আবার সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। বলছিলাম যদিও শুরুতে সাহাবায়ে কেরাম এই বিষয়ে একটু দ্বিমত পোষণ করেছেন, আল্লাহ আয়াত নাজিল করলেন। সাহাবায়ে কেরামদের সামনে যখন আয়াত চলে আসলো, এত প্রস্তুত হয়েছেন, এত প্রস্তুত হয়েছেন। রমজান মাসে রোজা রেখে বদরের যুদ্ধের ডাক আমার নবী দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেরি নয়, যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। এমন যুক্তি নবীর সামনে দাঁড় করেন নাই, পয়গম্বর আমরা রোজা রাখছি, কেমন করে রোজা রেখে যুদ্ধ করব? ও পয়গম্বর, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এই টেনশন করার সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে গেলেন। বদরের যুদ্ধে যাইয়া মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে আমার নবী হাজির হয়ে গেলেন। আর কাফিররা আগে থেকেই জায়গা প্রস্তুত করে দখল করে বসে আছে। কাফিররা যেটা আগে দখল করেছে ওটা যুদ্ধের জন্য বড় উপযোগী জায়গা, একটু উঁচু জমিন, আবার সেটা শক্ত জমিন, যেখানে দাঁড়িয়ে যুদ্ধ করাটা সুবিধা হয়। সাহাবায়ে কেরাম যেখানে গিয়ে দাঁড়াইলেন সেটা একটু বালুময় জায়গা, আবার একটু নিচু জমিন, বালুময় জায়গা, প্রচন্ড রোদের তাপের কারণে শুকিয়ে আছে, পাড়া দিয়ে সামনের দিকে হাঁটা যায় না, পাড়া দিলে পা নিচের দিকে ডেবে যায়। ও দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরামদের জায়গা তেমন যুদ্ধের জন্য উপযোগী জায়গা নয়, কাফিরদের জায়গা যুদ্ধের জন্য উপযোগী জায়গা। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন মাত্র 313 জন, কাফিররা হাজার,
সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন তরবারি কয়টা আছে? সাহাবায়ে কেরাম বলেন হুজুর মাত্র 8টা তরবারি আছে। ঘোড়া কয়টা আছে? বলে মাত্র 2টা ঘোড়া আছে। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বলেন উট কয়টা আছে? বলে পয়গম্বর মাত্র 70টা উট আছে। আমার নবী ডেকে বললেন সাহাবীরা আমার জন্য চমৎকার করে বদরের একটা কিনারায় দাঁড়াইয়া সুন্দর করে লতা পাতা দিয়ে ঘর তৈয়ার করে দাও, আমি রবের কাছ থেকে অস্ত্র আর যুদ্ধের বাহিনী রেডি করব। হ্যাঁ, সাহাবায়ে কেরাম চমৎকার করে ঘর তৈরি করলেন। আবু সালমান এই ঘরের নাম আরিশ। আরবিতে যুদ্ধের ঘরটার নাম বলে আরিশ। এই জন্য কোনো মসজিদ বানানো হয়েছে, মসজিদের নামও দেওয়া হয়েছে মসজিদে আরিশ। বদরের প্রান্তরে এখন আছে মসজিদ, বিশাল করে মসজিদ তৈরি করা। রাসূল আরবি ঘরের মধ্যে ঢুকলেন, কান্না শুরু করলেন। ও মিয়া, 2 রাকাত নামাজ কমপ্লিট করে আমার নবী যায় নামাজে বসে বসে কান্না করেন। কান্না করার সময় 2 হাত তুলে আমার নবী দোয়া করতেছেন। হাত তুলে দোয়া করার সময় সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা হলো সুন্নাহ। নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন, দোয়া চলতেছে। ভালো করে খেয়াল করেন, নবীজি হাত তুলে দোয়া করতেছেন। ধীরে 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 হাত উপরের দিকে উঠতেছে, ধীরে ধীরে হাত উপরের দিকে উঠতেছে, আরো উপরের দিকে উঠতেছে, আরো উপরের দিকে উঠতেছে। সাহাবায়ে কেরাম বর্ণনাকারী বলেন এত উপরে নবীজির হাত উঠেছে, পেছন থেকে চাদরটা সরে গিয়া আমার নবীর বগল পর্যন্ত দেখা গিয়েছে। 2 হাত উঠে আমার নবী ক্ষান্ত নয়, এবার বসার থেকে নবী দাঁড়াইতে আরম্ভ করেছেন। এমন ভাবে নবীজি ধীরে ধীরে দাঁড়িয়েছেন, পুরোটা দাঁড়িয়ে হাত উপরের দিকে তোলা। আমার নবী দাঁড়িয়ে ক্ষান্ত নয়, এবার বুড়া আঙ্গুলের পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে আরো উঁচু হইয়া এমন করে দোয়া করতেছে মনে হয় যেন রব্বে করিমের আরশে আজিমে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। এদিকে কান্নার কি আওয়াজ! রাহমাতুল লিল আলামিনের কান্না শুনে সাহাবায়ে কেরাম সব ঘুম ভেঙে যায়। আবু বকর সিদ্দিক এসে আমার নবীর জড়া ধইরা ডাক দেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা যা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আপনার যথেষ্ট কান্না হয়েছে, আপনি আর কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা আপনার সাথে আছি, আমরা যুদ্ধ করব ডানে থেকে, প্রয়োজনে বামে থেকে যুদ্ধ করব, প্রয়োজনে সামনে পেছনে চতুর্দিক থেকে আপনাকে হেফাজত করে আমরা যুদ্ধ করব। আমরা একজন একজন করে যদি সব মরে যায়, ইসলামের পতাকা ছেড়ে বদরের ময়দান ছেড়ে পালাবো না। আজ তো আমরা দাঁড়িয়ে বলি, পয়গম্বর আপনি এমন করে কান্না করলে সহ্য করতে পারি না। আমার 313 জনের মধ্য থেকে যদি 312 জন যুদ্ধের ময়দান ছেড়ে চলে যায়, আমি অমর একা আছি আপনার সাথে, আমি অমর একা আছি, আপনি আমার সেনাপতি, আমি আপনার সৈন্য হয়ে যুদ্ধের ময়দানে থাকবো। পয়গম্বর আমি আপনার সাথে আছি, ইসলামের পতাকা বদরের প্রান্তরে উড্ডীন হওয়ার আগ পর্যন্ত ময়দান ছেড়ে আমি অমর যাব না। এরপরে নবীজির কান্না বন্ধ হয় না, নবীজি কান্না করতেছে। কেন কান্না করেন? হাত উঁচু উঁচু কেন কান্না করেন? কেন? এর বড় কারণ হলো আমার নবী যার কাছে কান্না করেছেন, যার কাছে সাহায্য চেয়েছেন, তার কাছে সাহায্যের কোনো একটা ফয়সালা চান। এই সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে আছে, আমার নবী ভালো করে জানে। নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লান তু'বাদ, আয় আল্লাহ তুমি যদি চাও আজকের থেকে আর তোমার গোলামি জমিনের মধ্যে চলবে না, তুমি যদি চাও আজকের থেকে আর তোমার কদমে সাজদা চলবে না, আজকের থেকে যদি চাও কিয়ামত পর্যন্ত কেউ জমিনে তোমার নাম নেবে না, তাইলে যেমন করে হোক মুসলমানদেরকে ধ্বংস করে দাও। মাত্র 313 জন বড় কষ্ট করে হাজির করেছি, ওগো আল্লাহ আর যদি তুমি চাও তোমার দিন কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, তাইলে কেমন করে করবা জানি না। আমার এই সাহাবীদেরকে বিজয় দিয়া কাফিরদেরকে পরাজয় দিয়ে দাও। দোয়া করতেছেন আমার নবী, বলেন কে দোয়া করতেছেন?